তাবিজ লিখতাম কেমন, যে আমরা প্রথমে আমরা এটা লিখতাম, তারপর এটা লিখতাম, তারপরে এটা লিখতাম, তাই না? তারপরে নিচে লাইনে আসতাম, এটা লিখতাম, এটা লিখতাম, এটা লিখতাম, এটা লিখতাম, এটা দিয়ে শেষ। তাই তাই তো না হজরত? মানে প্রথম দিতাম 2, তারপর দিতাম জি 8, তারপর দিতাম জি 6। ঠিক বলছেন। আচ্ছা, আর তারপর আবার নিচের লাইন জি দিতাম, আবার শেষের লাইন দিতাম, তাই না হজরত? আচ্ছা আপনারা বলেন জি তো, জি হজরত। আচ্ছা আপনারা বলেন তো, উপরের 3 লাইনটাই আপনারা বলেন, 2, 8, 6, এটা কি পরস্পর সংখ্যা সঠিক হলো, নাকি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এটা সঠিক হয়? সঠিক কোনটা বলেন, আপনাদের বাংলা ভাষায় কি বোঝায়? 1, 2, 3, 4, 5, 6, 7 এটা এক সঠিক? দুই তিন হ্যাঁ, আচ্ছা ধরেন, আচ্ছা আপনি ধরেন কেউ আহ, কোরআন শরীফ তেলাওয়াত করে, সে কি মানে একটুখানি মানে 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 খাবলা খাবলা মারবে? যে প্রথমে ধরুন যে আহ যে আলহামদুলিল্লাহ, ধরুন যে প্রথম যে একটা আয়াত আছে, যে আলহামদুলিল্লাহ বললো, তারপরে সে 7 নম্বর আয়াত বললো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারপর আবার বললো যে মালিকি ইয়াউমিদ্দিন, তারপর সে আবার অন্য বললো রহমানির রহিম। এটা কি হয় কখনো? কখনো এটা হয় না। জি না। মানে এটা সম্পূর্ণ একটা বানোয়াট বানোয়াট তদবির, এটা বানোয়াট, এরকম তদবির হয় না, আর তদবির জগতে এরকম নেই। যারা কিতাব দিকে তদবির করে কাজ করে, তারা এই ভুলগুলো করে। তো তদবির কেমন ভাবে লিখতে হবে? তদবির লেখার সিস্টেম হচ্ছে, দেখবেন আপনারা পৃথিবীতে যত তদবির আছে, সব তদবিরের একটা সিস্টেম আছে। আমার এটা 9 সংখ্যা করে তাবিজ বলে, এটা একটা একটা সংখ্যা আছে। যখন এটা 16 সংখ্যা হতো, যদি এটা 25 সংখ্যা করে, যেটা আপনাদের কিছুক্ষণ আগে বলছিলাম, যে তদবিরের কিছু ওজন আছে। এটা হচ্ছে কি 9, 16, 25 এরকম একটা তদবির একটা ওজন আছে। এই তদবির ওজনটা, এই যে এখানে এখানে যদি 3 সংখ্যা ঘরে হতো, যে বড় বড় যে তাবিজ গুলো হয়, 3 সংখ্যা ঘরের, 3 সংখ্যা ওয়ার্ডের, 5 সংখ্যা, 7 সংখ্যা, যাই হোক সেটা, যত বড় তাবিজ হোক, তাবিজে কিন্তু লেখার সিস্টেম আছে। কেমন সিস্টেম? 5,001, 5,002, 5,003, যদি আরো বলা হয় 1,97,, 1,98,, 1,99, বুঝতে পারছেন? এই সিস্টেম হচ্ছে এরকম, যে ধরুন এই যে প্রথমে যে ঘরটা আছে 1, তাহলে নাকি প্রথম ঘরে 1 লিখতে হবে, এখান থেকে শুরু করলে হবে না। বুঝতে পেরেছি, এখানে শুরু করা ভুল, এখানে শুরু করলে হবে না। যেখানে যে ঘরে 1 আছে, সে ঘরে আগে 1 লিখতে হবে, ঠিক আছে? এরপরে আমরা এই 1 যখন লেখা হয়ে গেল, এরপরে আমরা লিখবো 2, এরপর লিখবো 3, এরপর লিখবো 4, এরপর লিখবো 5, এরপরে 6, এরপরে 7, এরপরে 8, এরপরে 9। ঘর কমপ্লিট। বুঝতে পারলেন হজরত? ঘর complete। আর আমরা এই সিস্টেমে আমরা তাবিজ লিখবো। বুঝতে পেরেছেন হজরত? সবার কাছে ক্লিয়ার? তো বুঝতে পেরেছি, কিন্তু একটা লেখার পর আন্দাজে ওই শেষে আবার কোনায় যেতে হবে বা কোন দিক দিয়ে ঘুরবো, কোথায় তিন লিখবো কোথায় চার লিখবো, মানে ওটা ক্লিয়ার হচ্ছে না। আমার কথাটা বুঝতে পারছেন না হজরত? যে পরস্পর লেখাকে চাল সিস্টেম বলে। এখানে 1 আছে, 1-এর পরে কি সংখ্যা? 2 সংখ্যা না? 2 সংখ্যা জায়গায় আছে, জি খুঁজবেন এই 2 সংখ্যা কোন ঘরে আছে। এখন 2 সংখ্যা এখানে আছে, এই 2 সংখ্যা এখানে থাকতে পারে, জি এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, যেখানে থাকবে সেখানে লিখবেন। আপনার লক্ষ্য হলো পরস্পর লেখা। বুঝতে পেরেছেন? আপনার লক্ষ্য হলো রাইট যে পরস্পর লিখতে হবে, পরস্পর লিখতে হবে, ঠিক রাইট। আছে? এই যেমন দেখে দেখে ধরুন, লিখতে হবে। যেমন আপনি নিচে আসুন 1 মিনিট। যদি আমরা নিচে আসি, সেটা কেটে যাবে। আচ্ছা, দেখুন যদি আমরা নিচে আসি, নিচে যদি আসি, তো তখন আমরা 1 লিখেছিলাম এই যে ডান দিকে। এখন দেখুন 1 দেখুন আছে নিচে, নিচে আছে না? 1 দেখুন আছে নিচে। জি আপনি আপনি একদম উপরেরটা চলে আসুন। আমরা এখন 1 লিখলাম নিচে, এখানে দেখুন 1 দেখুন উপরে। এগুলো হচ্ছে সিস্টেম হয় এই আতশি বাদি আরবিক হাকি হিসাবে। যখন আপনি দেখবেন কোন অক্ষর কম সংখ্যা থেকে শুরু হচ্ছে, তাবিজের যাই তাবিজ হোক, তাবিজ যদি কোনো তাবিজের অক্ষর লফজ ওয়ার্ড শুরু হয় নিচে থেকে, তাহলে আপনি কি বুঝবেন, যে এটা কি তাবিজ বুঝবেন? যে কোনো অক্ষর যদি নিচে থেকে একটা শুরু হয়, তো সেটা কি বুঝবেন? থাকে খাকি বুঝবেন, খাকি খাকি। থাকে। মনে থাকবে?
যদি কোনো অড যদি বাম বাম দিক থেকে শুরু হয় তাহলে বুঝবেন এটা আবি। কোনো অড যদি শুরু হয় উপর থেকে, উ- উপর উপরটা কি আতসী। আতস মানে কি আগুন, আগুন। জি। আবি মানে কি পানি। খাকি মানে পানি। মাটি। খাকি মানে মাটি। মাটি। হ্যাঁ, খাকি মানে মাটি। আপি মানে পানি। আচ্ছা, যাই হোক হজরত, তো এই বিষয় হচ্ছে কি আমাদের এরা এইভাবে, তাহলে আমরা চাল সিস্টেম খুব সুন্দর করে বুঝে নিলেন। এভাবে আমাদের চাল সিস্টেম, এই যে তদবির গুলো, এগুলো এভাবেই হয়। বুঝতে পারলেন হজরত? তদবির গুলো আমাদের এভাবে হয়। তো আজকে আজকে মিনারুল বলছেন। আজকের জি হুজুর। বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। মিনারুল বলছেন। বলছি আপনার এটা তো সংখ্যার ক্ষেত্রে হলো, কিন্তু যদি আপনার কোরআনের আয়াত কিংবা হয়তো কোনো আরবি সব শব্দ দিয়ে থাকে তাহলে সেটা কিভাবে সব লিখবো? সব 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 হবে। ওটা কালকে ক্লাস হবে। আজকে শুধু হলো জুল আদাত সিস্টেমে জুল কিতাবটা কালকে দেখাবো, ঠিক আছে? জি জি। বড় সংখ্যাগুলো হলে কি হবে হাজারা? কি বলছেন? তিন সংখ্যা, চার, হ্যাঁ, তিন হ্যাঁ, ওই চার সংখ্যা একসাথে যেগুলো থাকে ওই নামের 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 মানের বিষয়টা এক্ষুনি আবার একবার আপনাকে রিপিট করে দেখিয়ে দেবো। তো আজকে ক্লাসটা এখন পর্যন্ত আপনাদের কেমন লাগলো বলুন? এর আগে এগুলো জানতেন? আলহামদুলিল্লাহ। খুব সুন্দর, খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর করে দিয়েছে। এর আগে আমরা জানতাম না আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। এই বিষয়গুলো। আচ্ছা, কিন্তু আলহামদুলিল্লাহ। গতকালের একটা প্রশ্ন ছিল। এখন এখন ওইগুলো শেষ করি, চলুন ইনশাল্লাহ। যাক হচ্ছে আলহামদুলিল্লাহ। তো চলুন আমরা এই যে আমার হুজুর কিছু বোঝা গেল না। আচ্ছা, চলুন আমরা